তোমার রেকর্ডিং কেমন হলো? ধাত্তে রে কি, তুমি বুঝতে পেরে গেছো আমি এসেছি? আমি গায়ের গন্ধ পাই মশাই। একদম আসবে না, আমি শিবমকে দুধ খাওয়াচ্ছি। আমার কাছে লজ্জা কিসের? কাছে আসবে না কিন্তু, উঠে যাও, তাহলে আমি কিন্তু মাকে ডাকবো। ডাকো, বয়ে গেল। হ্যাঁ তাই? মা, এই মহেন্দ্র, বেমালদা বেমালদা, এক মিনিট, শকুন্তলা শিবমকে দুধ খাওয়াচ্ছে। আরে মহেন্দ্র, ওফ বাবা। কি বলো বলো, লজ্জা করো না। সব সময় তুই আমার কাণ্ড করিস না। শোন না, একটা দারুণ খবর আছে। এই মাত্র খবর পাওয়া গেল এবছর সঙ্গীত শিল্পী হিসেবে তুই 3টে প্রাইজ পেয়েছিস। দেখো মশাই, আমার কপালে তোমার কি কি হলো। আমি যখন প্রথম এ বাড়িতে এলাম তখন তোমার ক্যাসেট রিলিজ হলো, তারপর তোমার ফাংশনের রেট বাড়লো, তারপর আস্তে আস্তে তুমি ছবিতে গান গাইতে শুরু করলে, গাড়ি হলো, বাড়ি হলো, বল না। একদম ঠিক বলেছো দাদা, সব শকুন্তলার জন্য। আমার নিজে কোনো ক্ষমতাই নেই, আমি শালা একটা ফালতু গায়ক। পাষাণে নিশান আছে শ্রীরামের গুণ, শ্রীরাম নামের গুণে কি দেব তুলনা। পাষাণ মনুষ্য হয়, নৌকা হয় সোনা, রাম নাম লইতে ভাই না করিও হেলা। সংসার তরিতে রাম নামে বান্ধ ভেলা, শ্রীরাম সরিয়া যে বা মহারণ্যে যায়। ধনুর্বাণ লইয়া রাম পশ্চাতে গোড়ায়, রাম নাম বলো ভাই, সরিয়া যে বা মহারণ্যে যায়। ধনুর্বাণ লইয়া রাম পশ্চাতে গোড়ায়, রাম নাম বলো ভাই পারি। মাঝি, এই ছবিটা দেখো, আমার এক ফ্যান দিল। বাহ, খুব সুন্দর। बहुत ही अच्छा है, नीचे ड्राइंग रूम में লাগিয়ে দে। ড্রয়িং রুম না, নিচে না, ভাবছি এখানে লাগাবো। এখানে? দিমাগ খারাপ हो गया क्या तेरा? ঠাকুর ঘরের সামনে তোর ছবি থাকবে না, থাকলে বৌমার ছবি থাকবে। ও বাড়ি লক্ষ্মী দেবী, সবাই যেতে আসতে ওকে দেখবে, তাহলে মঙ্গল হবে। ঠিক হয়েছে, গান গাইতে যাওয়ার সময় আমার মুখ দেখে যাবে, তাহলে মঙ্গল হবে। মা, তোমার লক্ষ্মীর ছবি এখানে থাকলে লক্ষ্মীর বাহন পেঁচার ছবি কোথায় থাকবে? তার মানে আমার অবস্থা তো এখন পেঁচার মতোই। যা, এখন বিরক্ত করিস না, তুমি পড়ো মা। ভেবে দেখো, রাম বিনা গতি নাহি আর, করিলেন অশ্বমেধ শ্রীরাম যতনে। এসব কি? সারা বাড়িতে আমার ছবি লাগিয়েছো কেন? না, শুধু ঠাকুর ঘরের সামনে নয়, সারা বাড়িতে চারিদিকে তোমার ছবি থাকলে সবসময় তোমার মুখ দেখতে পাবো, আমার মঙ্গল হবে। তোমার জন্যই তো আমার সব হচ্ছে। আমি সত্যি ভাগ্যবান। আমার কপালে তোমার কত কি হলো। তোমার ফাংশনের রেট বাড়লো, তারপর তুমি আস্তে আস্তে ছবিতে গান গাইতে শুরু করলে। नमस्कार। नमस्ते जी, नमस्ते। थैंक यू।
অ্যাওয়ার্ড পাওয়ার জন্য কনগ্রাচুলেশনস। আমি সত্যি খুশি হয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, ਥੈਂਕ ਯੂ ਸੋ ਮਚ। ਓਹ ਪਾਪਾ ਜੀ, ਇਹਨਾਂ ਨੂੰ ਤੇ ਦਿਓ ਫੁੱਲ, ਇਹਨਾਂ ਦੀ ਸਭ ਪ੍ਰਤਾਪ ਹੈ। ਆਹੋ কনগ্রাচুলেশনস। चला साहब, अपनी भाभी को दें, ये सब इनका प्रताप है। আমার মনে হয় এবছর সবকটা বাংলা ছবিতেই মহেন্দ্রজি গান গেয়েছে না? হিন্দিতেও বেশ কয়েকটি, তাই না? তুমি তোমার স্বামীর জীবনে সত্যিই লক্ষ্মী। না না, আমি লক্ষ্মী টক্ষ্মী নই। ও গান গায়, পরিশ্রম করে, সাধনা করে, তাই যাই বলো, তোমার স্বামীর উন্নতি কিন্তু তোমার জন্য। তাছাড়া সাধনা পরিশ্রম তো অনেকেই করে, সবাইকে আর মহেন্দ্র সিং হয় না। বিয়ের পরে তোমার স্বামী কেমন উন্নতি? না না, এইসব আপনারা কি বলছেন? স্ত্রী ভাগ্যের ধন, তুমি হচ্ছে তোমার স্বামীর জীবনে সৌভাগ্য। এরকম বলবেন না, সবকিছু তো তোমারই জন্য। কই বিয়ের আগে তো কিছু হয়নি? আমি তো বলেছিলাম, তখন তো সাধারণ গায়ক ছিল। তোমার সঙ্গে বিয়ে হওয়ার পরেই তো সবকিছু হয়েছে। তুমি ঠিক বলেছো। কি করছিস তুই? ছাড়, তুই কি পাগল হয়ে গেলি নাকি? বনমালীদা, বিমলদা, কি আমি ঠিক করেছি, কি? আমি আর গান গাইব না। বলছিস তুই পাগলের মতো? নো মোর সং। আচ্ছা ঠিক আছে। আরে সুবি চল, সুবি চল, মহেন্দ্র সিং চল না। আর গান গাইবে না। শোনো শোনো শুনুন, জানেন জানেন আপনারা শুনুন, আমার এই নাম বিমলদা, যশ, গাড়ি, বাড়ি, টাকা, অ্যাওয়ার্ড সব পেয়েছি আমার স্ত্রী, আমার লক্ষ্মী শকুন্তলার জন্য। সব শকুন্তলার ভাগ্যে। কি হলো? Yes, আমার কোনো ক্রেডিট নাই, আরে প্রতিভা নেই, ট্যালেন্ট নেই। এমনকি আমি যদি গান ছেড়ে দিই তাহলে এই সব থাকবে, সব হবে শকুন্তলা, সব হবে। মেহনত, রেয়াজ, কলা, এই সবের কোনো দাম নেই। ভাগ্যে না থাকলে মহেন্দ্র কিছু হয় না। আলোটা নেবে দাও। দেখো, তুমি শুধু শুধু মানসিক অশান্তিতে ভুগছো। আমার একটুও ভালো লাগছে না। শেষে তুমি মদ খাওয়া ধরলে, মা কি ভাববেন বলো তো? আমি ভাবছি কদিন শিবমকে নিয়ে বাবার ওখানে গিয়ে থাকি। আমি জানি আমি না থাকলেও তোমার ফাংশন, গান এমনি চলবে। তখন তো আর লোকে বলবে না সব আমার জন্য হচ্ছে। প্রমাণ হয়ে যাবে তোমার কথাই সত্যি। এইসব কুসংস্কার, লোকের ধারণা মিথ্যে হয়ে যাবে। আমার ঘুমোতে দাও। মহেন্দ্র বেটা, মহেন্দ্র বেটা, বৌমা চলে গেছে, লক্ষ্মী চলে গেছে, আমাদের সর্বনাশ হয়ে গেছে। মহেন্দ্র বেটা, মহেন্দ্র।
কি হচ্ছে মা? মহেন্দ্র, মহেন্দ্র বেটা, বৌমা চলে গেছে। দাদাই মহেন্দ্র বেটা, বৌমা চলে গেছে, ঘরের লক্ষ্মী চলে গেছে। এদিক চিঠি আমার বালিশের তলায় ছিল, শিবমকেও নিয়ে গেছে। डॉक्टर के फोन कर, विमल दा के फोन कर। না তো, শকুন্তলা তো এখানে আসেনি। সে কি? কিন্তু শকুন্তলা যে মহেন্দ্রকে বলেছিল, তাছাড়া সে চিঠিও লিখে এসেছে, সে আপনার কাছে আসছে। কি হয়েছে বাবা? না না না, আপনি কিছু ভাববেন না, পরে হয়তো মত বদলে কলকাতায় কোনো বন্ধুর বাড়িতে রয়ে গেছে। আমি দেখছি, আপনি ভাববেন না। মহেন্দ্র বেটা, যেমন করে পারিস বহুকে বাড়ি নিয়ে আয়। না না, বহু নয়, বৌমা, বউ আর মা, তাই বৌমা। মা চুপ করো মা, বিমল দা গেছে, তোমার বৌমাকে নিয়ে আসবে। ডক্টর তোমায় কথা বলতে বারণ করেছে মা। আরে শকুন্তলা তোর বাবার কাছে যায়নি? সে কি? হ্যাঁ, আমি থানা, হাসপাতাল, ওর বন্ধু বান্ধব যেখানে যেতে পারে সব দেখেছি, নেই। মাঝে তো জ্ঞান হবার পর থেকে বৌমা বৌমা করে যাচ্ছে, अब क्या होगा? মাসিমা আসেন তো, মানে ডাক্তার কি বলছে? এখন বিপদ কাটেনি। দাদা ভাই, মা কিরম করছে? क्या हुआ মা? কি কষ্ট হচ্ছে মা? আমার বৌমা অভিমান করে আমাদের ছেড়ে চলে গেছে, ও আর আসবে না। মা লক্ষ্মী যা আমাদের ছেড়ে চলে গেল, মা লক্ষ্মী, মা 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 মাও আমাদের ছেড়ে চলে গেলেন দাদা ভাই। শকুন্তলা সত্যি লক্ষ্মী ছিল রে, সেও চলে গেল। মাসিমা আমাদের ছেড়ে চলে গেলেন। সব আমার জন্য, সব আমার জন্য। শিবম, একটু মনে করার চেষ্টা করো বাবা, তোমার মা কোথায়? আমি আবার তার মালতী, কিরে তুই এত সকালে? কাল সারা রাত ঘুমোতে পারিনি রে। আমি শিবমকে ছাড়া থাকতে পারবো না, কিছুতেই না। যে করি হোক আমি ওকে ফিরে আনবই। আমি শিবমকে ছাড়া বাঁচবো না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।